হুসাইনের ঠোঁট মুবারক দিয়ে কপালে চুমা দেয়, ইমাম হুসাইনের গলায় চুমা দেয়, ইমাম হুসাইনের মাথা মুবারকে চুমা দেয়, ইমাম হুসাইনের শরীর মুবারকে চুমা দেয়। আর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি হুসাইনকে ভালোবাসি গো আল্লাহ। ও আল্লাহ, তুমি হুসাইনকে ভালোবাসো। দয়ার মালিক আর একটা কথা বলে দেয়, যারা হুসাইনকে ভালোবাসবে তাদেরকেও তুমি আল্লাহ ভালোবাসো। বললে যারা হুসাইনকে ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসো। নবী বলে, যারা হুসাইনকে ভালোবাসে তাদেরকে আমি নবী নিজে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আগে শুনে, হাদিসের আগে শুনে, রাহমাতুল লিল আলামিন নবী বলে, আগে ইরশাদ করে, যারা হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি কামলিওয়ালা নবীকে কষ্ট দিই। যারা হুসাইনকে আঘাত দেয় তারা যেন আমি কামলিওয়ালা নবীকে আঘাত দিব। যারা হুসাইনকে যন্ত্রণা দেয় তারা যেন আমি কামলিওয়ালা নবীকে যন্ত্রণা দিল। কেন জানেন? আমরা জানি বেটি ঘরের নাতিন হইলে সব নাতিন বলে পরিচয় দেয়, কিন্তু আমার নবী নিজের সন্তান বলে পরিচয় দিয়েছে। যেটা কি বলা যাবে না সুবহানাল্লাহ? বলেছে কি জানে? ইমাম হাসান আর হুসাইন আমার সন্তান। যেটা কি বলা যাবে না সুবহানাল্লাহ? যেই টাইমে আমার কামলিওয়ালা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে আমার নবী ইমাম হুসাইনের শরীর মোবারক থেকে গারান নেয়, বাসনা বাড়ায় ইমাম হুসাইনের শরীর মোবারক থেকে গারান নেয়। সেই জন্য তো নবী হাদিস শরীফের ভিতরে বলা যায়, আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানিয়া মিনাদ দুনিয়া। হাসান হুসাইন হইল দুনিয়ার খুশবুদার ফুল। আমার কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, হুসাইনের শরীর মুবারক থেকে খুশবু নাই। হুসাইন ডাকতে বলে, নানা গো নানা, এরকম ভাবে কেন তুমি খুশবু নাও? আমার কামলিওয়ালা নবী ডাক দেয় বলে, হুসাইন আমার শরীর মোবারক থেকে যে পসিনা মোবারক গুলো বাহির হয়, সেই পসিনার খুশবু আর তোমার শরীরের খুশবু এক রকম আমার আল্লাহ করে দিয়েছে। জুড়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এক খুশবু। তো ইমামে হুসাইন আর ইমামে হাসান দুইজনের নবীর কলিজার টুকরা। আগে নবী ইরশাদ করেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। ভাই আমার বন্ধুরা, সেই হুসাইনের মহব্বতের মাস আজকে যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিদায় নিয়ে যাবে, কুফার দিকে রওনা দেওয়া হবে। দেখেন না, তাকায়, বাবা নাই, মা নাই, বড় ভাই নাই, নানা নাই, নানি নাই, দাদা দাদি কেউ নাই, একা ইমামে হুসাইন। যেই টাইমে বলেছে চলে যাব, সকিনা বলে, আব্বা হুজুর আমিও আপনার সঙ্গে যাব। জাইনব বলে, ভাই আমিও আপনার সঙ্গে যাব। শেহরবানু বলে, স্বামী আমিও সঙ্গে যাব। আলী আকবর, কাসেম, আউন মোহাম্মদ, জাইনবের দুই সন্তান, তিনারা বলে, আমিও আপনাদের সঙ্গে যাব। তারপরে আব্বাস আলমদার, তিনিও বলে, আমিও যাব। এরকম ধরনের যেই টাইমে রাওয়া দাওয়া দিবে, জাইনুল আবেদিন বেমারি মানুষ, তিনিও বলে, বাবা আমাকে বেমারি মানুষ, আমি তো বেমারি,
আমাকে কোন জায়গায় রেখে চলে যাবে? আপনারা চলে যাবেন অন্য জায়গাতে দিনের জন্য, নবীর উম্মতের জন্য। আমি এই জায়গাতে একা একা কেমন করে থাকবো? তো গতিকে আমাকে সঙ্গে নিয়ে চলেন। জাইনুল আবদের ফরিয়াদটা হযরত ইমাম হুসাইন কবুল করে নিয়ে নানা রওজা পাকের সম্মুখে চলে গিয়েছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মনে করেন এখন দৃশ্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগেই টের পেয়েছে, আগে আমার নানা, আগে আমার নবী ফয়সালা দিয়ে দিয়েছে কি বিষাক্ত জানোয়ার ইমাম হুসাইনকে শহীদ করবে। তিনি আগে ইঙ্গিত পেয়েছে। ইমাম হুসাইন নানার রওজার সম্মুখে যাইয়া নানার পা মুবারকের সাইডে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, নানা ভাই, আপনি কি আমাকে চেনেন না গো নানা ভাই? সেই আমি হুসাইন, যেই হুসাইনের শরীরে কোনদিন আপনি ধুলা বালি লাগতে দেন নাই। নানা ভাই, সেই হুসাইন, যে হুসাইনের শরীরে আঘাত পাইলে আপনি নানা ভাইয়ের শরীরে আঘাত লেগে যাইতো। ও নানা ভাই, আমি সেই হুসাইন, যে হুসাইন খুদা কষ্ট পাইলে আপনি নানা ভাই নিজে কষ্ট পাইয়া যাইতেন। ও নানা, আপনার কাছে বিদায় নিয়ে এসেছি, দেখেন না আমার বেমারি জাইনাল আবদিন আপনার চৌঘাটে, আপনার চৌঘাটে দাঁড়া রয়েছে। নানা ভাই, দেখেন না আলিয়াসগড় চৌঘাটে আছে, হযরতে কাসিম চৌঘাটে হযরতে আলী আকবর আপনার দরবারে দাঁড়া রয়েছে। ও নানা ভাই, আমার জন্য দোয়া করে দেন, আমার সন্তানদের জন্য দোয়া করে দেন। আমরা যেন ধৈর্যশীলওয়ালা হয়ে যাই, আমরা যেন ধৈর্য হারা না হয়। ও নানা গো, আমরা কুফার দেশে চলে যাব নানা। ও নানা, কত বেঈমানেরা, কত বেঈমানেরা, কাফেরেরা আপনাকে কত না কষ্ট দিয়েছে নানা। আপনাকে পাথরের আঘাত মেরেছে নানা, আপনাকে তরবারির আঘাত দিয়েছে নানা, আপনাকে তীরের আঘাত দিয়েছে গো নানা, শরীরটা ঝাড় করে দিয়েছে আপনার। আপনি কোনোদিন ধৈর্য হারা হন নাই গো নানা। ও নানা, আপনি আমার জন্য একটু নজরে করম রাখবেন, আমার দিকে একটু দৃষ্টি করম দিয়ে দেখবেন, আমি যেন কারবালার ময়দানে যাই নানা, আমি ধৈর্য হারা না হই। ও নানা, আমি যেন কারবালার ময়দানে যাই, ধৈর্য হারা হলো না। আমার জন্য একটুখানি দোয়া করে, আমার আল্লাহ যেন আমার ভিতরে ধৈর্যটা মজবুত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে যদি কোনো ভাই জানা বা না জানার পরে আঘাত দেয়, আমরা কি আঘাতটা কোনদিন সুখ দিয়ে আঘাত, ওই তালে তালে আমরা থাকি। কিন্তু না, এটা হুসেনের আদর্শ না। যদি আমাকে কেউ আঘাত দেয়, কেউ মারে, আদর্শ হলো মার খাওয়া, হুসেনের আদর্শ হলো মার খাওয়া, ধৈর্য ধরে নেওয়া। আমরা যদি এই আখলাকটা, এই চরিত্রটা যদি আমরা ধরে রাখতাম, আর 13টা চিন্তা করে যদি 1 ঘন্টা করে সময় আছে, 13 ঘন্টা, আমি বলেছি 1 ঘন্টা করে সময় দিতে পারবো না, যাবো আর কারবালার ময়দানের বিষয়ে খালি সিম্পল কিছু কথা বলবো, 15 থেকে 20 মিনিট করে বলবো, চলে যাবো।
আর এরকম কয়েকটাও রাখা হয়েছে না হুজুর আশাই লাগবে, বলে ঠিক আছে যাবো, দোয়া করবো, বিদায় নিয়ে শরীরে তো কোরআন লাগবে না, শরীরে তো কোরআন লাগবে। তো আমরা হুসাইনি মহব্বত যেমন করে আমরা মহব্বত আমরা করি, মহব্বতের সাথে সাথে আমরা যেন হুসাইনি আদর্শ নীতি নিয়মগুলো যেন আমরা ফলো করি। দেখেন আরেকটা কথা বলি, কথা মনে হয়েছে তো আমরা কথাটা বলেই দিই। আজকে আমাদের মাঝে দেখা যায় এই গুনাহটা বেশি। কি গুনাহ? মানুষকে ঠকায় খাওয়া। বেশি না গো? আপনাদের অঞ্চলে আছে কি না জানি না, কিন্তু কালকে আমি যে জায়গাতে গিয়েছিলাম স্টেজে ওঠার আগে আমাকে বলেছে হুজুর মানুষকে ঠকায় খেলে কি হয়, মানুষের হক মাইরা খেলে কি হয়, মানুষকে আঘাত দিলে কি হয়। এর ভিতরে 2 মিনিট 4 মিনিট কথা বলবো। আমি এই কথাটা আমি একটু বলে দিই শুনেন। মানুষকে ঠকায় খাওয়া, মানুষকে আঘাত দেওয়া, মানুষকে যন্ত্রণা দেওয়া, এর মতন বড় পাপ দুনিয়ার জগতে আর নাই। এর মতন বড় পাপ আর নাই। শিরকি বুঝেন তো? আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে নেওয়া, এটা শিরকি গুনাহ। আল্লাহ লা শারিকা না, আল্লাহর কোনো শরীক নাই। আচ্ছা যদি কোনো বান্দা ভুলতেও আল্লাহর সঙ্গে শরীক বানায় ফেলা, আর বান্দা যদি যার যার হয়ে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ আমি বলেছিলাম, আমি বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর এই গুনাহ কাজ জীবনে করব না, আল্লাহ কিন্তু ক্ষমা করে, আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবে। কিন্তু এই মানুষকে ঠকায় খাওয়া, আঘাত দেওয়া, যন্ত্রণা দেওয়া, এই গুনাহ কিন্তু আল্লাহ দরবারে তওবা করলেও আল্লাহ ক্ষমা করবে না, যেব্বত পর্যন্ত যেই বান্দার হক মারেছে ওই বান্দার হক যেব্বত পর্যন্ত আদায় না করছে, যাকে কষ্ট দিয়েছে ওই বান্দার কাছে যেব্বত পর্যন্ত মাফি না চাইছে, তওবা করলেও আল্লাহ কবুল করবে না। তো চিন্তা করে দেখেন কত বড় গুনাহ, কত বড় গুনাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা রওজা বসে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, নানা গো আপনাকে তাইফের ময়দানে কতবার মেরেছে নানা, আপনাকে মারতে মারতে বেহুশ করে দিয়েছে নানা, তারপরেও আপনি তাইফবাসীর জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন নাই নানা, দোয়া করেন নাই। আপনি একটাই আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত নসিব করে দাও। আল্লাহ বলেছে বন্ধু তুমি একটু খালি দোয়া করো না, একটু তুমি হাত উঠে দোয়া করা লাগবে না, খালি জবান দিয়ে বলো না, তায়েফবাসীকে জমিনের নিচে আমি তছনছ করে দিব, জমিনের নিচে আমি নিক্ষেপ করে দিব। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো ও দয়ার মালিক, আমি যে নবী তায়েফবাসীরা আমাকে জানতে পারে নাই, বুঝতে পারে নাই, ও আল্লাহ তারা না জানে না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, আমি মনে নেই নাই। ও দয়ার মালিক তারা বরবাদ হয়ে যাক, আমি এটা দোয়া করব না, তারা বরবাদ হয়ে গেলে আমি ইসলামের দাওয়াত কার কাছে নিয়ে যাব গো আল্লাহ। ও দয়ার মালিক আমি তায়েফবাসীদের জন্য দোয়া করি, তুমি তায়েফবাসীদেরকে হেদায়েতের বাণী দিয়ে মালামাল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে ইমাম হুসাইন দাঁড়াইয়া ডাকতে বলে, না না আপনি বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন, বিদায় নিয়ে চলে যায়। কুফা দেশের ভিতরে আমার নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে যায়। মাঝখানে অনেক ঘটনা ছিল। ইমামে মুসলিমকে বিদায়ের আগে পাঠায় দিয়েছিল। ইমামে মুসলিম 2 সন্তানকে কতল করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। আরে কেমন পাবি তারা অত্যাচার চলাইছে আহলে বাইতের উপরে।
যারা আশিকে আহলে বাইত তারা কখনো এটা মানে নিতে পারে না। দুনিয়ার জগতে অনেক যুদ্ধ হয়েছে, অনেক জিহাদ হয়েছে, কোন জিহাদের ভিতরে মুসলমানের জন্য কোনদিন পানি বন্ধ করা হয় নাই রে বাবা। ইমামে হুসাইন 7 মুহররমের রাত্রে সমস্ত রূপকাকে সঙ্গে নিয়ে কারবালার ময়দানে জমা করে কাফেলার ভিতরে ডাক দিয়া বলে, আমি এখন যে চারাগ আছে, যে বাতি আছে, বাতিটা নিভায় দিব, একটু পরে বাতি আমি জ্বালায় দিব। তোমরা যেই জায়গা থেকে যেই বান্দা এসেছো নিজের নিজের দেশে চলে যাও। তোমরা সন্তানদেরকে ইতিম বানায় না, বিবিকে তোমরা বেওয়া বানায় না, তোমরা নিজের নিজের দেশে তোমরা চলে যাও। তোমাদের তো চলে গেলে আমি কোনোদিন দুঃখ নিব না। পাগলেরা তোমরা চলে যাইও, আমি কাল কিয়ামতের ময়দানে মেহশরে আমার নানার সাথে মিলাইয়া তোমরা যারা কারবালার ময়দানে আমাকে সাথ দিয়েছিলাম, একটা একটা করে তোমাদেরকে হাউজে কাউসার পান করাইয়া আমি হুসাইন নানার কদম ধরে একটা একটা করে তোমাদেরকে জান্নাত পাঠানোর জন্য ব্যবস্থা করে দিব। চুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মরে না রে হায়রে। রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মরে না রে হায়রে। আহলে বাইত প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মরে না রে। মাটিও খায় না, আগুন পুড়ে না, মাটিও খায় না, আগুন পুড়ে না, পানিতেও ডুবে না তাহারে। রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মরে না রে। আশিক বিলাল ছিলেন নবীর দিওয়ানা, কত কষ্ট নিজে সইলেন তোমরা জানো না। জিব্বার ভিতরে প্রেমারে বিলাল কলিবা না ছাড়ে, তবু না ছাড়লো নবীর প্রেমের। রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মরে না রে হায়রে। রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মরে না রে। কারবালার ময়দানে তাকাইয়া দেখো না, জয়নবের 2 সন্তান কেমনে দিল কুরবানি। জয়নব ডাইকা বলে, ভাই আমার জীবন বিলাইয়া দেয়। জয়নব ডাক দিয়া বলে, ভাই আমার জীবন বিলাইয়া দেয়। এই কষ্ট যন্ত্রণা সইতে পারি না। রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মরে না রে হায়রে। রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মরে না রে। হযরতে ওয়াহাব 17 দিন হয় বিবাহ করেছে। মা ডাক দিয়ে বলে, ওয়াহাব রে চইলা যাই কারবালা, নিজের জীবন বিলাইয়া দে। হুসাইনের কষ্ট আমি মা সইতে পারি না।
রসুল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মরে নারে আল্লাহ উম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার বাবারা আমার ভাইরা বলতেছিলাম ইমামে হুসাইন আমি ডানে বামে না যাই মেন কথা কিছু বলে আমি চলে যাব রে বাবা মনটা নরম করার চেষ্টা করে দেখেন না কোটার চোখের পানি বাইর হয় কি নাই খুদা কি কসম ইমামে হুসাইনের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো রে বাবা নবী তোমার হাত ধরে ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করায়া দিবে ইমামে হুসাইন ডাকতে বলে তোমরা যেই যেই জায়গা থেকে এসেছো চলে যাইও তোমরা কেউ এই জায়গাতে রুকার প্রয়োজন নাই তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাইও কিছুক্ষণ পরে ইমামে হুসাইন সিজদার ভিতরে চলে যায় ঘরের ভিতরে কাফিলার ভিতরে প্যান্ডেলের ভিতরে বাতি নিবানো সিজদাতে চলে যায় সিজদাতে চলে যাইয়া ইমামে হুসাইন সিজদায় পড়ে আল্লাহরে ডাক দেয়া বলে ও দয়ার মালিক কারবালার ময়দানে রক্তর বন্যা বইয়া গেল আমি আমার জৈনবের দুই সন্তানকে কারবালার ময়দান আমার চোখের সামনে শহীদ হয়ে গেল আমার চোখের সামনে কাসিম কারবালার ময়দানে শহীদ হয়ে গেল আমার চোখের সামনে আলী আকবর শহীদ হয়ে গেল আমার চোখের সামনে ওহাব শহীদ হয়ে গেল হযরতে হুর শহীদ হয়ে গেল আহারে ইমামে হুসাইন সিজদায় পড়ে আল্লাহরে ডাক দে বলে আল্লাহ গো আমাকে ধৈর্যের তুমি তৌফিক দান কইরা দিও ও দয়ার মালিক আমার আর জানবার বুঝবার বাকি নাই এতগুলো গর্দন আমি দিয়ে দিলাম আমি চাইছিলাম এদিন যেন ভালো হয়ে যায় হযরতে কাসিমের খুন খাইলো হযরতে আলী আকবরের কতল করলো শহীদ করলো তার তরবারির পিপাসা মিটলো না এখন আমার বাড়ি চলে যাবে হযরত ইমামে হুসাইন কারবালার ময়দানে সিজদা থেকে মাথা উঠাইয়া চেরাক আবার জ্বলায় দেয় আবার বাতি জ্বলাইয়া দেয় বাতি যেইখানে জ্বলায় দেয় টাকা দেখে রে সেই যেই সঙ্গীরা সঙ্গে ছিল একটা সঙ্গীয় চুল পরিমাণ হালে নাই ঢুলে নাই ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আয় আমার সঙ্গীরা তোমাদেরকে তো আমি বারে বারে এলান করলাম বারে বার বলে দিলাম তোমরা নিজের বাড়ি থেকে চলে যাও সমস্ত সঙ্গীরা বুক ভরা বেদনা নিয়ে চোখ ভরা জল নিয়ে নামে হুসাইনের চোখের দিকে চোখ মিলাইয়া ডাকতে বলে হুসাইন আমরা কেমন করে আপনাকে এই জায়গাতে রেখে আমরা কেমন করে এই জায়গাতে আপনাকে রেখে আমরা কেমন করে চলে যাব আমরা কেমন করে আপনাকে এই জায়গাতে রেখে চলে যাব হুসাইন গো যদি আমাদের জীবনটা বিলা দিতে লাগে যারা চলে গেছে আমরা সবাই একটা একটা করে নিজের জানকে মুহাব্বতে কোরবানি দিতে রাজি আছি কিন্তু আপনার এই কাফিলা থেকে আমরা এক চুল পরিমাণ হেলতে রাজি না
ইমামে হুসাইন শহর ভানুর কোলে তাকায় দেখে রে বাবা 6 মাসের আনিয়াস গো দুইটা ঠোঁট এমন ভাবে লড়ে কি যেন বলতে চাই আলিয়াস গো ইমাম হুসাইন শহর ভানু নিকট এসে ডাক দেবে শহর ভানু গো তুমি একটু সেব হয়ে সন্তানকে একটু দুধ পান করাও না আমার 6 মাসের শিশু আলিয়াস গো মুখটা শুকাইয়া গিয়েছে আলিয়াস গোরকে একটু সেব হয়ে দুধ পান করাইতে যা আলিয়াস গোর কাপড়ের নিচে মুখ রাখে না টান দিয়ে মাথা বাহির করাইয়ে বাবার চেহারা দিকে তাকাইয়া থাকে বাবার চেহারার দিকে তাকাইয়া থাকে বাবার চেহারা দিকে তাকাইয়া থাকে ইমামে হুসাইন ডাক দিয়ে বলে ও শহর ভানু তোমাকে বললাম একটু দুধ পান করাইতে তুমি দুধ পান করাইলে না শহর ভানু চোখ ভরা পানি নিয়ে ইমামে হুসাইনকে ডাক দিয়ে বলে ও স্বামী গো আমি কেমনে দুধ পান করাবো আমার সন্তানকে দুধের ভিতরে লাগা দেই সন্তান মুখ লাগায় সন্তান তো দুধ খাই না বলে কেন বলে আমার বুকের ভিতরে তো দুধ নাই আজকে কয়েকদিন হয়ে গেছি আমার বুকটা শুকাইয়া গেছে আহারে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আলী আসগর কোলে নিয়া নিজের সন্তানকে কোলে নেয় চোখে মুখে তাকাইয়া দেখি বাবার মুখ শুকাইয়া গেছে কোলে নিয়ে নিজের জবান মুবারক বাইর করে দেয় আর ইশারা তারে বুঝাইয়া দেয় বাবা রে বাবা তোর মায়ের বুকে দুধ নাই আবু হুসাইনের জবান তুই সামনে একটু তোর জবানটা ভিজে যাবে একটু তুই শান্তি পাবি রে বাবা তুমি একটু জবানটা চুইসা নাও হযরতে ইমাম হুসাইন জবান সেই টানে মুখে দেয় রে আলিয়াসগর জবান মুখের ভিতরে নাই একটু চুষা দেয় এক বিন্দু পানি বাইর হয় না ইমাম হুসাইন সন্তানকে আবার জোরে ধরে কান্দে হাও মাও করে ডাকতে বলে বাবারে এখন আমি কোথায় যাব আব্বাস আলমদার এখনো শহীদ হই নাই ডাক দে বলে চাচা পারমিশন দেয় আমার সামনে আমার ভাই পানি না পাইয়া তড়পাইয়া শহীদ হয়ে যাবে এইটা কোন ভাইয়ের কলিজা মানবে পারমিশন দিয়ে দেওয়া হলো আব্বাস আলমদার মসজিদে হাতের ভিতরে নিয়ে ঘোড়ার উপরে সোয়ার হইয়া পুরা নদীর দিকে দৌড়ে যেইটা ঘোড়া তো চালাইয়া যায় ঘোড়া দৌড়াইয়া যেইটা নিয়ে যায় পুরা নদীর কাছে দাঁড়াইয়া ঘোড়াকে বান্ধন দিয়ে পুরা নদীতে যাইয়া পানি একটু হাতের ভিতরে নিছে একটু পানি পান করবে গো মনের ভিতরে আলী আসগরের কথা মনে পড়েছে আর ডাকতে বলে না রে আমি আব্বাস আলমদার এক বিন্দু পানি পান করব না আমি আব্বাস আলমদার এক বিন্দু পানি পান করব না মুশকিলে বুঝাই করে নিয়ে আওরাওয়া দেওয়া হয়ে গিয়েছে পিছন থেকে বেঈমানের দলেরা এরকম তীরের নিশানা লাগাইছে পানির মুশকিলের ভিতরে রে চামড়ার মুশকিল ছিল মুশকিলের ভিতরে যেই টাইমে তীরের নিশানা লেগে যায়
নাই গো, পানি সরসর করে পানি পড়া আরম্ভ হয়। ইমামে আব্বাস আলমদার হাতের দ্বারায় ওই সেতুর যেইটামে ধরা নাই, চারু তরফে ইয়াজিদ বাহিনীরা, ইবনে সাদ বাহিনীরা হযরত আব্বাস আলমদারকে ঘেরাও করে নাই। ঘেরাও করে নিয়ে একজন নাস্তিক, একজন বেঈমান ইমামে আব্বাস আলমদারের যে হাতের দিয়ে ওই সেতুরকে মন যাইয়া ধরেছে, ওই হাতের ভিতরে বাহার কইরা দেয়, যেটা আমি কুব দেই বাবা, হাত দুই টুকরা হয়ে জমিনে পড়ে যায়। বাম হাত দিয়ে ওই সেতুর যেইটা আমি ধরে, বাম হাতের ভিতরে বেঈমানেরা তরবারি দিয়ে বার করে দেয়, বাম হাতে কেটে যায়। আব্বাস আলমদার ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে যায়। ও রে আব্বাস আলমদার পড়ে যাওয়ার পর হাতের থেকে টাকা থেকে হাত আমার সঙ্গে নাই। আহারে আহলে বাইতুর মোহাব্বত কেমন ছিল রে বাবা। আব্বাস আলমদার ওই মুশকিলে যেই জায়গাতে ছেদ রয়েছে সেই জায়গার ভিতরে তার দিয়ে কামড়াইয়া ধরে আব্বাস আলমদার একটা ডাক দিয়ে বলে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, আমি মনে হয় ক্যাম্প পর্যন্ত পানি পৌঁছাইতে পারবো না। মনে হয় আমি আর ক্যাম্প পর্যন্ত পানি পৌঁছাইতে পারবো না। সেই জায়গার ভিতরে আব্বাস আলমদারকে বডি থেকে কল্লাকে আলাদা করে দেওয়া হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাস আলমদার শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশুকে মুখ তাকায় বলে, হারে আব্বাস চলে গেল, আব্বাস ফিরে আসলো না। একটু তাকায় দেখে কে যে আব্বাস গিয়েছিল ঘোড়া দৌড়াইয়ে ওই আব্বাস ঘোড়ার উপরে আর নাই, ঘোড়ার উপরে শুইয়ে শুইয়ে ক্যাম্পের দিকে রওনা হয়ে আইতাছে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আব্বাসের লাশ দেখে ইমাম হুসাইন নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। কন্ট্রোল করে না পাইয়ে হযরতে আলী আসগরকে নিয়ে ফোরাত নদীতে রওনা হয়ে গিয়েছে। ফোরাত নদীতে যায়, পানি একটু পান করাবে হযরতে আলী আসগরকে। তাকায় দেখে চারো তরফে খালি তীরের সব এরকম ধরনের তীর ধরে রয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমাদের দুশমন তো আমার সাথে না, তোমরা একটা কাজ করো, তোমাদেরকে আমি বলি, আমার সাথে দুশমনী, তোমরা আমাকে মারো, কিন্তু কমসে কম আমার ছোট্ট ছেলের সঙ্গে তো তোমাদের কোনো দুশমনী নাই। একটু তারাস খাও, একটু মায়া খাও, একটু মোহাব্বতে একটু পানি আমার সন্তানকে দাও। আর যদি একটু পানি তোমরা দিতে পারো, আল্লাহর জাতের কসম খায় বলতে পারি, তোমাকে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে মেশে পান করাবো। বলা যাবে না সুবহানাল্লাহ? তারপরেও তাদের ভিতরে মায়া দয়া হয় নাই, তাদের ভিতরেও মায়া দয়া হয় নাই, পানি দেয় নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পানি নিয়ে আলী আসগরের মুখে দিবে, আলী আসগরের মুখে দিবে, দিতে দিতে দেখা যায় একজন বেঈমানের দল ইয়েজিদি মুসলমান দূর থেকে তীরের নিশানা লাগাইছে রে বাবা। কেমন বাবা? হাতের ভিতরে পানি, কোলের ভিতরে সন্তান, তীরের নিশানা লাগাইছে ইয়েজিদ বাহিনীরা। সেই তীর আইতে 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 ইমামে আলী আসগরের অল্প মুবারকের বরাবর লাইগা গেছে। ইমামে হুসাইন যে চৌলের ভিতরে পানি ধইরা রয়েছে রে বাবা, দেখতে দেখতে দেখা যায় ওই পানির জায়গা পানি নাই, লাল লাল হইয়া যায়।
লাল লাল হইয়া যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের দিকে তাকায় দেখে আহারে বাবা আলী আসগর দুনিয়ার আর কোন পান করবে না, জান্নাতের ভিতরে আমার নানার হাতে হাউজে কাউসারের পানি আমার নানা আলী আসগরকে পান করাবে। হযরতে ইমাম হুসাইন কেমন বাবা ছিল রে, সন্তানের লাশ কুলে ইমাম হুসাইন কুলের ভিতরে আজরাইয়া ধরে নিয়ে দুইটা হাত আলী আসগর নিচে এরকম ধরনের ফালায় দিয়েছে। দেখে দুইটা হাত নাই, রক্ত দিয়ে লাল লাল হইয়া গেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্তমাখা হাত নিয়ে ফোরাত নদীর পাশে দাঁড়াইয়া আকাশের দিকে নজর দৌড়াইয়া আকাশের দিকে রক্ত মুবারক এরকম ভাবে পাক মেরে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটা আলী আসগরকে কোরবান করে দিয়েছি, এরকম ধরনের আমার যদি হাজারো আলী আসগর থাকতো আমার নানার গুনাহগার পাপী উম্মতের জন্য একটা একটা করে আমি হুসাইন এই কারবালার ময়দানে একটা একটা করে কুরবানি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তার নাম হলো ইমাম হুসাইন, এর নাম হলো ইমাম হুসাইন। নিজের জীবনকে জীবন বলে করে নাই, সন্তানের জীবনকে জীবন বলে মনে করে নাই। একমাত্র টার্গেট ছিল নানার উম্মতকে কেমন করে বাঁচানো যায় জাহান্নাম থেকে। কি বলা যাবে না সুবহানাল্লাহ? তো বাবু জানান আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে ইমামে আলী আসগরকে ক্যাম্পে নিয়ে যায়, শহর ভালো চায়। ইমাম হুসাইন বলেন, না বাবাকে আর পানি পান করানো লাগবে না, বাবাকে পানি আর পান করানো লাগবে না, বাবা চিরদিনের জন্য পানি আমার নানা পানি পান করাবে, আর পানি পান করানো লাগবে না। বলে কি হয়েছে একটু বলেন তো খুলে। না আমার আলী আসগরকে কতল করে দিয়েছে তারা, না আমার আলী আসগরকে তারা শহীদ করে দিয়েছে। জৈনব ডাক দেয় বলে, ভাই কমসে কম শহর ভানুর কাছে তুমি কোলে দাও না দাও পরের কথা, কমসে কম আলী আসগরকে আমার বুঝে তো একবার তুমি দাও। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বুঝে তো একবার দাও, আমার কোলে তো একবার দাও। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই টাইমে ইমাম আলী আসগরকে কোলে নেয়, টাকা দেখে রে হাত লড়ে না, পাও লড়ে না, মাথাও লড়ে না। জৈনব চোখের পানি দিয়ে শহর বানুকে বোঝা দেয়, শহর বানু রে আর কোনদিন তোমার কাছে আমার ভাতিজা আলী আসগর পানি আর চাবে না, পানি দেওয়া লাগবে না রে। আমার আলী আসগর চিরদিনের জন্য পানি পান করে নিয়েছে। কিন্তু ওই ক্যাম্পের ভিতরে একটা কথা হলো কি, সকিনার কোলে আলী আসগরের লাশকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয় না জানেন? সকিনা আমার ইমাম হুসাইনের অনেক মুহাব্বতের কন্যা ছিল। ধরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। অনেক মুহাব্বতের কন্যা ছিল। আর কোন কারণে জানেন? তাফসীরে তাবরীর ভিতরে পাইলাম কি সকিনা ছিলেন, এক বর্ণনা ভিতরে পাইলাম, অন্যান্য বর্ণনাও আছে
কিন্তু তাফসীরে কাবীরের ভিতরে পাইলাম সকিনা ছিল মুসলিম বিন আকিলের মেয়ে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তো সেই সকিনার কোলে দেওয়া হয় নাই। তো ভাই আমার বন্ধুরা, ইমামে আলী আসগর শহর ভালো কোলে দিয়ে দেওয়া হলো। দেখে বাবার মনটা কিরকম, এখন মার মনটা দেখে। দুনিয়ার জগতে যদি কারো ছেলে বিমারের ভিতরে পড়ে যায়, সব থেকে বেশি যে মানুষটা হালে যায়, ঢলে যায়, খারাপ পেটে যায় না, মুখে খায় না, উঠাইতে চায় না, সেই জন্য হলো মা জননী। আহারে, সেই মার কোলের ভিতরে সন্তানকে দেওয়া হয়েছে, দুধের শিশুকে দেওয়া হয়েছে। দুনিয়ার জগতে মাদের আপনি খবর নিয়ে দেখেন না। আপনার বাড়িতে মা আছে, মা বন্ধুর খবর নিয়ে দেখেন না। বাবা সন্তান বেমার হইলে কোন জায়গার ভিতরে নিয়ে চিকিৎসা করবে রে, কোন জায়গায় নিয়ে চিকিৎসা করলে বাবার বেমার ভালো হবে, সেই টার্গেটে মা জননী থাকে, বাবা সেই ধ্যানে থাকে। বেমার ভালো না হওয়া পর্যন্ত বাবা মার ভালো লাগে না। যাবার চলে কথা বলেন ঠিক কিনা? সন্তান বেমারের একটু কয়েকদিন আগে আমি একটা মারা দেখলাম, এরকম লাশ আমার জীবনে আমি দেখি নাই রে বাবা, এরকম আমি কখনো দেখি নাই। এরকম অকুল হয়ে গেছে, বরদাস্ত করতে পারছে না। নিজের সন্তান প্রায় 1 মাস হয়ে গিয়েছে, সন্তান দুনিয়াতে আগমন করেছে। ওই সন্তান দুনিয়াতে আগমন করার পরে 1 মাস বাড়িতে